আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠীর স্পেশাল সর্ষে ইলিশ, যেটা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। সর্ষে ইলিশ বা অনেকে সর্ষে ভাপাও বলতে পারে। যা সুন্দর সাদা ভাত আর এক পিস সর্ষে ইলিশ হলে আর কোনো কথাই হবে না, পুরো জমে যাবে। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, 4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা মাঝারি সাইজের, খুব একটা বড় না। সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো প্রথমে, একদম মিহি পেস্ট, যাতে হাতে দানা না বাঁধে। তারপরে একটা সুন্দর পরিষ্কার কড়াই নিয়ে নেব, তাতে মাছগুলো রেখে দেবো, যেগুলো নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পুরো পরিষ্কার কড়াই, কোনো জল টল কিচ্ছু থাকবে না। দিয়ে সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে তাতে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে, সেটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা বাটা, আর একটু টক দই ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা যেটু চামচে লেগেছিলো সেটাও আমি নিয়ে নিয়েছি। কোনো কিছু নষ্ট করা যাবে না, সব নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে একদম সর্ষের তেল দিয়ে আন্দাজ মতো দিয়েছি এখানে আমি সর্ষের তেল। 4টে মাছ যেহেতু, অল্প মাছ তো সেইভাবে বুঝেই তেলটা দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোকে হাতের সাহায্যে আমি এখানে মেখে নিয়েছি সুন্দর করে। যারা হাত ইউজ করতে চায় না তারা চামচও ইউজ করতে পারে, বাট আমি হাত দিয়েই ভালো করে মেখে নিয়েছি, যাতে মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিতে পারি মশলাগুলো। সুন্দর করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এখানে নুন, আন্দাজ মতো একটু নুন বা স্বাদ মতো, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়েও সুন্দর করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি এবং তারপরে মশলা ধোয়া বাটিটা, যেটা আমি মশলা করেছিলাম রেখেছিলাম, সেই বাটিটা দিয়েই একটু জল ঢেলে দিয়েছি। আন্দাজে মাছে এমনই পরিমাণ জল দেবো যাতে মাছটা পুরো ডুবে যায়, মানে মাছের পুরো গা যেন দেখা না যায়, সেরম জল দিলেই হয়ে যাবে। তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এখানে হাই ফ্লেমই আছে। এই যে কিছুক্ষণ পর খুলেছি, মাছটা ফুটছে, এখনো হয়নি। এখানে নাড়ার কোনো বিষয় নেই, যদি নাড়তে চান দুটো কড়াই একটু নাড়িয়ে দিলেই হবে। হাতা ইউজ করলে মাছ ভেঙে যেতে পারে। এই আস্তে আস্তে যখন তেল ছাড়বে, এই যে এই টাইমটা, তেল যখন পুরো ছেড়ে দিয়েছে, মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে, এই টাইমটা ভাপাটা কমপ্লিট হয়ে গেছে, সর্ষে ইলিশ হয়ে গেছে। এই টাইমে সার্ভ করতে পারেন। এবার গ্যাসটা আস্তে করে নামিয়ে দেবেন সর্ষেটা। এবার ভাত আর মাছ দিয়ে সার্ভ করুন।